আচ্ছা, একটা ভিডিও দেখলাম ফেসবুকে। সেটা হইলো আপনার একটা ছেলে একটা মেয়েকে আপনার রিং রিং দেয় না, রিং এঙ্গেজমেন্ট রিং যেটা কয়, একটা ছেলে একটা মেয়েকে এঙ্গেজমেন্ট রিং দিয়ে বলতেছে যে উইল ইউ ম্যারি মি। আচ্ছা, ঠিক আছে, তো এখানে তাদের সাথে আগে সম্পর্ক ছিল, মানে ধরেন একটা প্রেমের সম্পর্ক ছিল। তো এখন তারা বিয়ে বিয়ে পর্যন্ত গড়াইতে চাইতেছে, যার কারণে তাকে মানে এরকম একটা মানে অফার করছে। আইনি চান্স সে যদি না করে দিত, মেয়েটা যদি না করে দিত যে ভাই আমি তোর লগে বিয়ে করতে চাই না, উইল ইউ ম্যারি মি বা সামথিং এরকম না করে দিত যদি, তাহলে ওই ছেলেটার কি করার ছিল ওই মুহূর্তে? মারা দরকার আছে। রাইট, তুই আমার সাথে, আমি তোরা যখন আই লাভ ইউ কইছি, হ্যাঁ, তুই যখন তখন না কস নাই, এখন তাহলে কি বিয়ের সময় আলাদা করে প্রপোজ করবো কিন্তু আলাদা করে প্রপোজ করার কি আছে ভাই? দরকার নাই। তোর সাথে আমি রিলেশনে জড়াইছি তো বিয়ে করার লিগা। বিয়ে করার লিগা বা সামথিং, আমাদের বাচ্চা কাচ্চা হবে, ভবিষ্যৎ হইব, এর লিগাই তো তোর সাথে প্রেম করতেছি নাকি, অবশ্যই। গিফট দিতেছি, ঘুরাইতে নিয়ে গেছি, খাইতে নিয়ে গেছি, ওটা কি খাও সবই নাকি? করতেছি, এটা কি খাও নাকি? ওটাই তো। তুই আমার যদি বিয়াই করবি না, তখন যদি নাই করলে তাহলে এতদিন সম্পর্ক আমার কি লাগলো? এর ওই যে ফার্স্ট রাউন্ড প্রপোজ করছে তখনই কইতো যে না বিয়ে করতে পারবো না, মজা করতে পারবো তোমার লগে। মজা করার বিনিময়ে তোমার আইফোন এরা দিতেই বলবো। আরেকটা কথা আছে, অনেক সময় জোকের বয়সে হয়তো তাদের মধ্যে সম্পর্ক হয়ে যায় বা আই লাভ ইউ ইয়েস ইয়েস হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তো এই 2-4-5 বছর লাগে না, না, 2-3 মাস হলেই হয়, 5 মাস হলো। 2-3 মাস হলেই হয় যে তোর সাথে আমার মিলতেছে না, তো আমাদের আসলে এটা কন্টিনিউ করা উচিত না, ব্রেকআপ করে ফেলা উচিত। কিন্তু 2-3 বছর পরে হ্যাঁ আবার এনগেজমেন্ট দিয়া কইতে হইব, রিং দিয়া কইতে হইব উইল ইউ ম্যারি মি, ওটা জানতে হইব কে? জানার দরকার নাই, তুই তো প্রথম দিনে আমার জানাইছে দেখে ওর লগে আমি আছি। আমি আছি, তাই না, ওর সাথে আমি আছি, তোর ওর অনুমতি নেওয়া লাগবে, তুই নিয়ে ম্যারি মি তাই যাবি দিকে, তাহলে ফাইজলামি। আমি আজ তোর ভালোবাসা করতেছি, এটা জ্ঞান নেন নেই। ফার্স্টেই কই মানে ফার্স্টেই বলতে হবে যে আমি তোমার লগে বিয়ে করতে পারবো না, তোমারে মজা করতে পারবো না। এটা ভাঙে নিতে হইব তো ফার্স্টে যে মজা করতে পারবো না। তাহলে আমি বুঝতে পারবো যে সেকেন্ড বার আমার আমার লজিকটা হইলো যে আমি যার সাথে প্রেম করতেছি, আমি যার সাথে এতদিন ধরে রিলেশনে আছি, আমাদের সবকিছু ঠিক আছে, ভবিষ্যৎ প্রজন্ম হওয়ার জন্য তাকে আমি বিয়ে করবো, এটাই খুব স্বাভাবিক। তার অনুমতি নিতে হবে কি লেখা, ভাই উইল ইউ ম্যারি মি, ছেলে হোক মেয়ে হোক, অনেক সময় মেয়েরাও প্রপোজ করে উইল ইউ ম্যারি মি, আর ছেলে অনেক সময় প্রপোজ করে উইল ইউ ম্যারি মি। আরে কেন রে ভাই? এটা প্রপোজ করা যায় কখন? যখন আপনার সাথে মানে একটা মেয়ের সাথে তার ছেলের কোনো রিলেশন নাই, রিলেশনই নাই, জাস্ট শুধু জানাশোনা এই সেই জানাশোনা, হ্যাঁ, হঠাৎ প্রেমের করে সম্পর্ক নাই। প্রেমের সম্পর্ক নাই। হঠাৎ করে আমি তো জিজ্ঞেস করতে পারি যে তুমি বিয়ে করতে পারবা কি? পারবা কিনা, আমি ওরে তোমার করা পছন্দ যায়। করি বা তোমার সাথে বিয়ে করতে চাই, সেটা তোমারে আমি প্রপোজ কইরা প্রেমের প্রপোজ প্রেম করলাম করলাম, গোলা relation ফিল্লা করলাম, গোল্লা ফিল্লা, এটা আবার তোমার আলাদা করে আলাদা করে আবার কইতে হইব। প্রপোজ করতে হবে বিয়ার লিগা। এটাই তো। তুমি অলরেডি 50% আমার বউ। চলো 50% অলরেডি বউ, হ্যাঁ, সব দায়িত্ব, খাইছো এই করছো সেই করছো, ঘুমাইছো উঠছো, আর অফিসে গেছো, এখন আবার নতুন করে আলাদা করে দরকার কি আমার? বুঝলাম না কি লিগা মানুষ এই গুলি মেরে কালচার অনেক দূর থেকে আসছে যদিও, ঠিক আছে। গাইস, আমাদের কনভারসেশনটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, আল্লাহ হাফেজ।